আজ ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি। তো মা বাবা তো মুখ ফুটে কোনোদিনই কিছু চান না, বদলে দিয়েই গেছেন। তো আমিও ভাবলাম একটা ছোট্ট গিফট মা বাবার জন্য দেওয়াই যায় কি। তো একটা ছোট্ট কেক আমি বানিয়ে ফেললাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার বাবা মা কতটা খুশি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমি চলে এলাম বাপের বাড়িতে কেকটা নিয়ে। তো দেখো এখানে মা বাবা সব রেডি হয়ে গেছে কেকটা কাটবে বলে। আর বাবা মা এত খুশি হয়েছে কেকটা দেখে যে কি বলবে কি নাই বলবে ভেবেই পাচ্ছে না। এখানে দেখো দিদি রেডি হচ্ছে ভিডিও বানাবে বলে। তো নিজের হাতে বানানো কেক ভালো শুনলে, ভালো কমপ্লিমেন্ট পেলে সবারই তো ভালো লাগে, আমার খুবই ভালো লেগেছে। তো সব থেকে বড় ব্যাপার হলো মা বাবার এই ভালো দিনে আমি একটা সারপ্রাইজ মা বাবাকে এনে দিলাম, যেটাতে মা বাবা এতটাই খুশি যে ওরা কি বলবে নিজেরাই ভেবে পাচ্ছিল না। তো ওরা যতটা খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়তো আমি হয়েছি ওদেরকে এই গিফটটা দিতে পেরে। তো মা বাবার জন্য যতই যাই করি কমই হয়, বেশি কিছু হয় না। আর কি বলতো, মা বাবা তো কেকটা কাটতেই চাইছিল না, সামনে জামাই বসে আছে, কখনো তো এইসব ওরা আগে করেনি, আগেকার দিনের মানুষ। তো আমি জোর করে ওদের কেকটা বললাম কাটো, তো ওরা কাটলো। কাটার পরে দেখো আমার বেটু আগেই বাবার কোলে চেপে বসে আছে, কেক খাবো কেক খাবো করছে। এই দেখো বাবা মা বাবাকে কেকটা খাইয়ে দিল। আহ কি শান্তি এটা দেখে, যে ওরা এত খুশি হয়েছে আর ওদের মুখের এই হাসিটা মানে জাস্ট একদম মন ছুঁয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজ তো আমরা খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এরকম ছোট ছোট সারপ্রাইজ মা বাবাকে দিতে পারলে আর কিছু চাই না। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই।